ডোন্ট কিপ ইউর ক্যাশ ইন দ্য ব্যাংক। সম্মানিত ভিউয়ার্স, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনি যদি ভবিষ্যতে ধনী হতে চান বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান বা ভালো একজন বিজনেসম্যান হতে চান, তাহলে আপনি কখনও আপনার সম্পূর্ণ টাকা কখনো ব্যাংকে রাখবেন না। হ্যাঁ, ব্যাংকে রাখবেন, একটা ইমার্জেন্সি ফান্ড হিসাবে একটা ফান্ড আপনি রাখবেন, যেটা আপনি কখনও যদি আপনার হাসপাতালাইজেশন বা যে কোনো একটা বিপদ মুহূর্ত যদি আপনার সামনে এসে পড়ে, তখন আপনার যেহেতু আপনি যদি টাকাটা অন্য কোথাও খাটিয়ে ফেলান, তাহলে তো সেখান থেকে টাকাটা তাৎক্ষণিক উঠানো আপনার পক্ষে সম্ভব হবে না, তাহলে হয়তো আপনাকে ধার খরচ করতে হবে। সেই জন্য আপনি একটা ইমার্জেন্সি ফান্ড আপনি এটা ব্যাংকে রাখবেন, এটা নাই মনে করে সবসময় রাখবেন। আর বাকি সম্পূর্ণ টাকা কখনও আপনি ব্যাংকে রাখবেন না। এখন আসেন, টাকা আমরা তাহলে কোথায় রাখবো? টাকা তো ঘরে রাখলে তো আপনার নিজের জানের নিরাপত্তা পর্যন্ত নেই, আমরা যে দেশে আজকে বসবাস করতেছি। তাহলে আমরা যদি টাকা ঘরে রাখবো না, তাহলে আমরা টাকা রাখবো কোথায়? তো টাকাগুলো আপনারা তাহলে কী করবেন, কোথায় রাখবেন, কীভাবে ইনভেস্ট করবেন, তার আগে আপনাদেরকে একটি কথা বলি। সেটা হচ্ছে যে আপনার একটা জায়গা আপনি তৈরি করছেন, আপনি আজকে ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলেন যে আমি ব্যাংকের এই কাগজপত্র আপনাদেরকে দিলাম, এই কাগজপত্রের মাধ্যমে আমি একটা বাড়ি তৈরি করতে চাই, যেটা আমি ভাড়া দিয়ে বা নিজে থাকবো, ভাড়া দিব, সেখান থেকে আমার ভালো একটা ইনকাম হবে, আপনারা আমাকে 10 লক্ষ টাকা আমাকে লোন দেন। তখন তাৎক্ষণিক কিন্তু ব্যাংকে কিন্তু আপনাকে আর লেট করবে না, ব্যাংক কিন্তু রাজি হয়ে যাবো। কারণ হলো এই জন্য রাজি হবে, কারণ ব্যাংকে যখন আপনি ওই সম্পদে যখন কাগজপত্রগুলো দিয়ে দিবেন, যখন আপনি কখনো কিস্তি দিতে পারলেন না, তখন কিন্তু ব্যাংক নিশ্চিত ডিটারমিনেশন যে আপনার ওই সম্পদটা ব্যাংক জব্দ করে ফেলবে। কিন্তু আপনি আরও 1 মাস পরে আরেকটা ব্যাংকে বা সেম ব্যাংকে আপনি গিয়ে ম্যানেজারকে গিয়ে বলেন যে আমি আপনাদের ব্যাংকের শেয়ারগুলো আছে, আমি সেই শেয়ারগুলো কিনতে চাই, কিনবো, ইনভেস্ট করব, আপনারা আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ব্যাংক কিন্তু কখনো আপনাকে লোন দেবে না। কেন লোন দেবে না? ব্যাংক শিওর যে আপনার ওই টাকাতে আপনার লাভ হইতেও পারে, লস হইতে পারে, আপনার কোনো গ্যারান্টি নেই। ব্যাংক কখনো আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। তো যেহেতু আপনাকে গ্যারান্টি দিতে পারতেছে না, তাহলে ব্যাংক তো কখনো আপনাকে লোন দিবে না। কারণ আপনাকে সম্পদের উপর দিবে এই জন্যই, যেহেতু সম্পদের কাগজপত্র আপনার কাছে ব্যাংকের কাছে আপনি রাখতেছেন, এবং আপনি যত টাকা লোন নিচ্ছেন তার চেয়ে 10 গুণ বেশি আপনার সম্পদের দাম। তো সুতরাং ব্যাংক নিশ্চিত, সেজন্য ব্যাংকে আপনাকে লোন দিবে। শেয়ার বাজার কিনবেন আপনি ব্যাংকের, ওই ব্যাংকের শেয়ার বাজার আপনি কিনবেন, সেই জন্য কিন্তু ব্যাংক আপনাকে লোন দিবে না। ওদিক থেকে ব্যাংক কিন্তু প্রচণ্ড পরিমাণে স্বার্থপর। ব্যাংক কিন্তু কখনো আপনাকে লাভ দিবে না। ব্যাংক কিন্তু সবসময় মানুষ থেকে লাভ নেওয়ার জন্য বসে আছে। সেজন্য কিন্তু ব্যাংক, আপনি যখন ব্যাংকে যখন টাকা রাখবেন, তখন ব্যাংকে আপনাকে সর্বোচ্চ মনে করেন 2%, 3%, সর্বোচ্চ 4% আপনাকে লাভ দেবে। কিন্তু আপনি যখন ব্যাংক থেকে লোন নিতে যাবেন, বিভিন্ন মেয়াদে আপনি 20 থেকে 22% পর্যন্ত ব্যাংক আপনার থেকে ইন্টারেস্ট নিয়ে যাবে। তাহলে ব্যাংক কিন্তু আপনাকে দিয়ে লাভ করবে। আপনাকে কিন্তু কখনো ব্যাংকে দিয়ে কখনো আপনি লাভ করতে পারবেন না। তো সুতরাং আপনার টাকা যখন আপনি ব্যাংকে রেখে দিবেন, আপনি হয়তো মনে করতেছেন যে না, ব্যাংকে টাকাটা পড়ে থাকলে সেখান থেকে লাভ আসতেছে, যে পরিমাণ লাভ আসতেছে এই পরিমাণের টাকা, এটা কিছুই না, এটা একটা কাগজের মতোই না। সুতরাং ওই টাকাকে যদি আপনি মূল্যায়ন করতে চান, দেখেন একটা কর্মজীবী মানুষকে যদি আপনি কোনো আটকেই রাখেন, ওই ব্যক্তিটা কিন্তু একটা বার্ডেন হয়ে যাব, সে বোরিং হয়ে যাব। তেমনিভাবে টাকাটা হচ্ছে যে টাকার মাধ্যমে টাকা বের করা। তো আপনি যদি সে টাকাকে যদি একটা ব্যাংকের মধ্যে যদি কোনো জব্দ করে রাখেন, তাহলে টাকাটা আপনি বোরিং হয়ে যাবে। তখন ওই টাকাটা কখনো আপনাকে লাভ দিবে না, এবং ওই টাকাটা কখনো আপনার পক্ষে কথা বলবে না। তো সুতরাং আর কখনো টাকা পয়সা ব্যাংকে না রেখে দিয়ে আপনি কোথায় কোথায় টাকাটা খাটাবেন সে বিষয়ে আলোচনা করতেছি। নাম্বার 1 হচ্ছে যে গোল্ড এমন একটা জিনিস, সেটা হলো গোল্ড দিয়ে আপনি দুটো বিষয় আসতেছে। 1 নম্বর হলো যে যাকে আপনি গোল্ডটা দিবেন, হয়তো আপনি স্ত্রীকে দিলেন, আপনার বাচ্চা কাচ্চাকে দিলেন, বা নিজে ইউজ করলেন, দেখা যাচ্ছে যাদেরকে দিচ্ছেন আপনার ফ্যামিলি, তারা কিন্তু অনেক হেভি। আর আলটিমেটলি আবার ওই গোল্ডটা আজকে যত টাকা দিয়ে আপনি গোল্ডটা কিনবেন, 2-4 বছর 5 বছর পরে কিন্তু গোল্ডটার দাম 2 গুণ 3 গুণ বেড়ে যাবে, যেটা ব্যাংক কিন্তু কখনো 1000 বছর আপনাকে কখনো সেই ইন্টারেস্টটা কখনো দিতে পারবে না। তাইলে আপনি গোল্ডের বিষয়ে আপনি কিনতে পারেন, যত সম্ভব আপনি বেশি বেশি গোল্ড কিনেন, ভালো মানের গোল্ড কিনেন। তাহলে দেখবেন যে আপনি ওই গোল্ডে যখন আপনি ইনভেস্ট করবেন, তখন আপনি ভালো ইন্টারেস্ট খুঁজে পাবেন। 2 নম্বর, আপনার সিজনের সময় আপনি কিছু ইট কিনে রাখতে পারেন, অর্থাৎ কোটি কোটি টাকার আপনার ইট কিনবেন, আমি এটা বলতেছি না আপনাকে। আপনি সিজনালি আপনার ক্যাপাসিটি অনুযায়ী 1000 হোক, 2000 হোক, 1 লক্ষ হোক, 2 লক্ষ হোক, 1 কোটি হোক, মানে আপনার যত টাকা আপনার সম্ভব অর্থনৈতিক ক্যাপাসিটি, সেই অনুযায়ী আপনি ইটের বাটনাতে গিয়ে এই তাদের সাথে কন্ট্রাক্ট করে ইটের সিজনের সময় তখন কম রেট দিয়ে ইটটা কিনবেন। আর যখন ইটের সিজন থাকবে না, তখন কিন্তু আপনি অনেক চড়া দামে আপনি এগুলো বিক্রি করতে পারবেন।
তাহলে আপনি টাকা দিয়ে টাকা বের করতে পারেন। এটা কিন্তু কখনো মাইন নেই, স্বর্ণটা যেরকম মাইন নেই এবং আপনার ইটটাও কখনো, ইটের ইনভেস্টমেন্টটাও কখনো আপনার মাইন নেই। তো সুতরাং আপনি সেখানেও ইনভেস্ট করতে পারেন। তারপর আসেন আপনি জমির উপর ইনভেস্ট করতে পারেন। জমি হচ্ছে যে বোবা, আজকে জমিটা যত টাকা দিয়ে কিনবেন, ভালো জমি মানে কাগজপত্র থাকা শর্তে আজকে জমিটা যত টাকা দিয়ে কিনবেন, সেই জমিটা কিন্তু 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে কিন্তু এটা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ আপনি জমির উপর আপনি ইনভেস্ট করতে পারেন এবং প্রয়োজনে মানে আপনার ক্যাপাসিটি অর্থ, আমি সকল কথার পিছনে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, সেটা হলো আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী। যদি আপনার কাছে বেশি টাকা থাকে তাহলে আপনি একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারেন। একটা ফ্ল্যাট কেনার পর দেখা যাচ্ছে আপনি সেখানে আপনার ভাড়া দিতে পারেন, প্রতি মাসে মাসে দেখা যাচ্ছে 15-20 হাজার 30 হাজার টাকা আপনার ভাড়া আসতেছে। তারপর আসলে আপনার কাছে টাকা নেই, খুব কম টাকা পয়সা আছে, 50,000 টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, আপনি একটা গরু কিনেন। গরু কিনে আপনি যারা হতদরিদ্র তাদের কাছে আপনি বর্গা হিসেবে দিয়ে দিলেন। বর্গা হিসেবে দেওয়ার পরে দেখা যাচ্ছে সেটা বাছুর দিল বা একটা নির্দিষ্ট মেয়াদের পরে সেটা বিক্রি করার পরে সেখান থেকে আপনি ভালো একটা প্রফিট পেতে পারেন। অর্থাৎ আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী ইনভেস্ট করবেন। আপনাকে ওই যে আমি যেগুলো বলতেছি সবগুলো আপনি করবেন এরকম না, মানে আপনার যেটা ক্যাপাসিটির ভিতরে আছে সেটা আপনি করবেন। অর্থাৎ ব্যাংকে টাকাটা না রেখে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ইনভেস্ট করুন। তারপর আসেন আপনি এই ট্রান্সপোর্টের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন। সেটাকে এরকম আপনি একটা রিক্সাও কিনতে পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী। আপনি একটা রিক্সা কিনে আপনি একটা লোকে দিয়ে দিলেন যে তুমি আমাকে এত টাকা ভাড়া দিবা, বা আপনি একটা সিএনজি কিনতে পারেন, অটো চালিত একটা রিক্সা আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার ক্যাপাসিটি থাকলে 5টা করতে পারেন, 10টা ইনভেস্ট করতে পারেন। তেমনিভাবে আপনার কাছে যদি কোনো আরও টাকা বেশি থাকে তাহলে আপনি একটা প্রাইভেট কার আপনি ইনভেস্ট করতে পারেন, একটা মাইক্রো ইনভেস্ট করতে পারেন। দেখা যাচ্ছে সেখানে আপনার এটা কিনে আপনি একটা মাইক্রো কিনে বা একটা প্রাইভেট কার কিনে আপনি একটা কোম্পানিকে, মাল্টিনেশনাল কোম্পানিকে আপনি দিয়ে দেন, তারা প্রতি মাসে আপনাকে 30-40 হাজার টাকা আপনাকে দিবে, তাদের সম্পূর্ণ খরচ তাদের। তাহলে আপনার টাকাটাও থাকলো এবং পাশাপাশি আপনার এই প্রতি মাসে আপনি একটা ইনকাম পেতেছেন। আলটিমেটলি কথা হচ্ছে যে আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী আপনাদের সমস্ত কিছু, আমি যে সমস্ত বিজনেসের কথা বলতেছি, ইনভেস্টমেন্টের কথা বলতেছি, আপনি যে কোনো আপনি সবগুলো করবেন এরকম নয়, মানে আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার টাকাটা কথা বলবে, টাকাটা আপনার কাজে আসবে। একটা সময় দেখা যাচ্ছে আপনি সমস্ত টাকা থেকে একত্রিত করে আপনি যদি মনে করেন যে আমি বড় একটা বিজনেস করব, সেটাও আপনার পক্ষে করা সম্ভব হবে। এবং যারা আজকে অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে যারা প্রতিষ্ঠিত বা বিজনেসম্যান যারা প্রতিষ্ঠিত, তারা কিন্তু কখনোই তারা কিন্তু টাকা ব্যাংকে রেখে দেয় না, বরঞ্চ ব্যাংক থেকে তারা লোন নিয়ে তারা ব্যাংকে খালি করে তারা আজকে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। অর্থাৎ তারা সবসময় টাকা দিয়ে টাকা বের করতেছে, টাকা দিয়ে তারা টাকা বের করতেছে। তো আপনারও টাকা দিয়ে টাকা বের করার জন্য আপনাকে এই সিদ্ধান্ত আপনাকে 2025 সালে নিতে হবে। অন্যথায় আপনি কখনো বড়লোক হতে পারবেন না বা কোটিপতি কখনো হতে পারবেন না। হতে হলে আপনাকে 2025 সালে প্রথমে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যত টাকা ইনকাম করেন একটা ইমার্জেন্সি ফান্ড ব্যাংকে রেখে, আর সম্পূর্ণ টাকা আপনার ক্যাপাসিটি অনুযায়ী, আমি এখনও বলতেছি আপনার ক্যাপাসিটি অনুযায়ী, সেটা গোল্ড হইতে পারে, সেটা ল্যান্ড হইতে পারে, সেটা আপনার প্লট হইতে পারে, সেটা আপনার একটা রিক্সা হইতে পারে, একটা গরু হইতে পারে, একটা গরু বাছুর হইতে পারে, বা একটা প্রাইভেট কার হইতে পারে, একটা মাইক্রো হইতে পারে। অর্থাৎ আপনি যেটাতে আপনার পক্ষে সম্ভব হয় আপনি সেখানে আপনার টাকা পয়সা ইনভেস্ট করেন, দেখবেন যে আপনার টাকা পয়সা কথা বলবে এবং আপনার পক্ষে ভবিষ্যতে আপনি বড়লোক হওয়া আপনার পক্ষে সম্ভব হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটি লাইকের মাধ্যমে ভিডিওটি অন্যরা দেখার সুযোগ পাবে এবং আপনাদের মতামত জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান ভবিষ্যতে। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।